হযরত জুলকরনাইন ছিলেন এক মহান নেতা, যিনি আল্লাহর নির্দেশে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতেন। একদিন তিনি গ্রামের মানুষের কাছে এলেন, যারা দুর্বল এবং নিপীড়িত ছিল। মানুষটা বলল, আমরা শক্তিশালী শত্রুদের হাত থেকে বাঁচতে পারি না। জুলকরনাইন আল্লাহর কাছে সাহায্য চাইলেন, হে আল্লাহ, আমাদের রক্ষা করো। তার নির্দেশে গ্রামের মানুষ নিরাপদ অঞ্চলে সরিয়ে নেওয়া হলো। তিনি একটি শক্তিশালী প্রাচীর তৈরি করলেন, যাতে শত্রুরা আর গ্রামের মানুষকে কষ্ট দিতে না পারে। প্রাচীর বানানোর সময় তিনি বললেন, যে আল্লাহর পথে চলবে সে কখনো হারবে না। গ্রামের মানুষের মধ্যে ভয় কমে গেল এবং তারা শান্তিতে জীবন কাটাতে লাগল। শত্রুরা প্রাচীরকে দেখে থমকে গেল। তারা বুঝল, এখান থেকে কোনো অনৈতিক কাজ সম্ভব নয়। জুলকরনাইন জানতেন, সব কৃতকর্ম আল্লাহর ইচ্ছার ওপর নির্ভর করে। গ্রামের শিশুরা আবার হাসি ফিরল, তারা নিরাপদে খেলতে লাগল। নারী এবং বৃদ্ধরাও আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করল। তিনি শুধু যুদ্ধে নয়, মানুষের খাওয়া দাওয়াতেও সাহায্য করতেন। প্রাচীরের কারণে শত্রুরা আর আসে না, গ্রাম পুনরায় সবুজে ভরে ওঠে। জুলকরনাইন আল্লাহর কাছে আবার প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমাদেরকে সঠিক পথে চালাও। মানুষও শিখল, সাহায্য শুধুই আল্লাহর কাছ থেকে আসে। শত্রুরা দেখল যে শুধু শক্তি নয়, আল্লাহর সাহায্যই সত্যিকারের শক্তি। জুলকরনাইন বুঝলেন যে সৎ পথে চলে সে কখনো হারবে না। গ্রামবাসী আনন্দে ভরে উঠল, কারণ তারা নিরাপদ। তার কাজ শেষ হলে তিনি শান্তভাবে গ্রাম ছেড়ে চলে গেলেন। শিশুরা তার প্রতি শ্রদ্ধা দেখালো, কারণ তিনি তাদের রক্ষা করেছেন। তিনি আল্লাহর জন্য কাজ করেছিলেন, মানুষের জন্য প্রেরণা হয়ে উঠলেন। গ্রামবাসী শিখল, সততা, ন্যায় ও আল্লাহ ভক্তি সবকিছুর মূল। রাত এলো, কিন্তু মানুষের মনে আলো এবং শান্তি ছিল। তিনি জানতেন, আসল বিজয় আল্লাহর পথে চলার মধ্যেই। মানুষও রাতেও প্রার্থনা করতে থাকে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে। গ্রাম আবার শান্ত, সুখী এবং আল্লাহর আশীর্বাদে ভরা। তিনি জানতেন, প্রতিটি ভালো কাজ আল্লাহর নিকট গ্রহণযোগ্য। আল্লাহর সাহায্য সবসময় আসে যারা সত্য ও ন্যায়ের পথে থাকে। হযরত জুলকরনাইন আমাদের শেখালেন, সত্য ও আল্লাহ ভক্তি সব শক্তির চেয়েও বড়।